বাচ্চারা তো স্কুল লেভেল থেকেই তো আমরা দেখছি যে তারা কতটা ডেভেলপ। আমরা এতদিন পর্যন্ত প্রযুক্তি কি সেটা পড়াতাম, কিন্তু এখন প্রযুক্তি দিয়ে শিক্ষা প্রদান এটা কিন্তু আমাদের করতেই হবে। এআই দিয়ে কিছু করব এবং এআইকে সাথে নিয়ে চলবো, এই দুটোর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আমাদের বজায় রাখা খুবই দরকার। নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফ প্রেজেন্টস এডুকেশন সিম্পোজিয়াম। আমি সুজয় নীল, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুদীপ্তা ঘোষ সুর, উনি প্রিন্সিপাল, কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট। ম্যাম, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি যে এআই আমাদেরকে ঘিরে ধরেছে, আমি সেটা ভালো অর্থেই যদি দেখি, এডুকেশনে কতটা পরিবর্তন এলো এর জন্য? অ্যাকচুয়ালি টেকনিক্যাল এডুকেশনে তো অনেকটাই পরিবর্তন এসছে। আমি আজকে আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি যে টেকনিক্যাল এডুকেশন কিন্তু একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। কারণ আমরা এতদিন পর্যন্ত প্রযুক্তি কি সেটা পড়াতাম, কিন্তু এখন প্রযুক্তি দিয়ে শিক্ষা প্রদান এটা কিন্তু আমাদের করতেই হবে। তো সেই দিক থেকে যদি আমি কথা বলি, তাহলে টেকনিক্যাল এডুকেশনে আমরা কি চাইছি? আমরা স্কিল চাইছি ডেভেলপ করতে, এবং ইন্ডাস্ট্রির সাথে এই এডুকেশন সেক্টরের একটা সংযোগ স্থাপন করতে চাইছি, যাতে এদের মধ্যে কোনো গ্যাপ না থাকে। তো সেই কাজটা কিন্তু এআই এসে যাওয়াতে আমাদের পক্ষে অনেকটা কিন্তু সহজ হয়ে গেছে। যেমন একটি ছেলে যখন একটা জব পায় ক্যাম্পাস ইন্টারভিউ থেকে, তখন সে তো জানে না ওই কোম্পানিটাতে গিয়ে অ্যাকচুয়ালি তাকে কি করতে হবে। সেই ধারণাটা কিন্তু এআই দিতে পারে, কারণ তার যে প্রসেস লেআউট আছে, ওখানে যে কি ফাংশানে কোম্পানি রান করছে, কি প্রোডাক্ট ডেভেলপ করছে, তার ডিজাইন অ্যাসপেক্টস কি আছে, সেগুলো কিন্তু আমরা একটা ভার্চুয়ালি স্টুডেন্টদের কাছে কিন্তু এসে পৌঁছে দিতে পারে এআই কম সময়। একদম, এটা তো একটা পজিটিভ দিক। আবার আরেকটা দিক যদি চিন্তা করি, যে আমরা যে শিক্ষা প্রদান করছি, আমাদের ক্ষেত্রেও তো এআই খুবই আমাদেরকে হেল্প করছে। আমরা এআই এর মাধ্যমে আমাদের নিজেদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, সেইগুলো যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অবশ্যই পারছিও তো, যে আমাদের একটু ডেটা অ্যানালিসিস করতে দেওয়া হলো, তো ডেটা অ্যানালিসিস আগে কিছু এরার হলে আমাদের অনেক সময় লেগে যেত, সেটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডে যেতে হতো, কিন্তু এখন তো নিমেষের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এআই সেটা করে দিতে পারছে। তো একাধারে যেমন স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা অবশ্যই খুবই একটা কি বলবো, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই এখন এই প্রযুক্তির মানে আমরা ইমপ্লিমেন্ট করতেই হবে, আমাদের কিছু করার নেই। কিন্তু আবার অন্য দিক থেকে যদি আমি একটু চিন্তা করি, তাহলে আমরা কি এখন এটাই জানবো যে এআই কি? আসলে কিন্তু তা নয়। আসলে আমরা কিন্তু এখন আমাদের যেটা মাইন্ডসেট তৈরি করতে হবে, যে এআই দিয়ে আমরা আর কি কি করতে পারি, বা এআইকে দিয়ে কি কি করাতে পারি, বা হ্যাঁ রাইট, বা এআইকে দিয়ে আমরা কি কি করাতে পারি। কারণ এআই তো কে তৈরি করেছেন? অবশ্যই তাই। তাহলে অনেকেই বলছেন যে আমরা পিছিয়ে যাব। আমরা কারা? তাই না? আমাদের তো পিছিয়ে যাওয়ার কোনো একদম এই কোনো যুক্তি নেই। আবার এরকমটা না হয়ে যায় যে এরকম যান্ত্রিক কিছু জিনিস আমাদের ঘাড়ে এমনভাবে চেপে বসলো যে আমাদের যে ইনোভেশন, মানুষ যে একটা ইনোভেটিভ আইডিয়া জেনারেট করে, একটা চিন্তা করে, ভাবনা থেকে একটা নতুন কিছু তৈরি করতে পারে, সেটাও কোথাও যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেদিকটাও কিন্তু আমাদের দেখবার বিষয় আছে। যে এআইকে আমরা কিভাবে ব্যবহার করব। এআইকে কি আমরা একটা টুল হিসেবে ব্যবহার করব, না এআইকে আমরা একটা আমাদের এই যে লার্নিং যে সিস্টেম, সেই সিস্টেমের সাথে নিয়ে চলব। এআই দিয়ে কিছু করব এবং এআইকে সাথে নিয়ে চলব, এই দুটোর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আমাদের বজায় রাখা খুবই দরকার বলে আমার মনে হয়। যেমন ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস এটা করছে, বা একটা ইলেকট্রনিক্সের একটি ছেলে সে সার্কিট ডিজাইন করছে,
সেখানে তো এরর আসবেই, স্ট্রাকচারাল কিছু সেখানে ভুল ত্রুটি তো থাকবেই। ঠিক। তো সেটা কিন্তু আগে যেরকম আমরা ট্রায়াল এরার মেথডে যেতে গিয়ে অনেকটা সময় লেগে যেত, কিন্তু এআই তো আমাদের হেল্প করছে। মানে ও তো ভুল হতে দেবে না একদম। আর এআই তো ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, মানে আমি ভুল করছি কিনা বা আমি করতে গেলেও তো আমাকে বাধা দেবে। ঠিক। ও আইডেন্টিফাই করে দেবে যে এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে। এআই কোনো কিছুকে গ্রাস করে নেবে এরকম একটা নেগেটিভ কিছু চিন্তা ভাবনা তো আমরা শুনতে পাই, চলছে, কিন্তু মনে হয় আমাদের সবকিছুই পজিটিভ ভাবে নেওয়া উচিত। একটা সময় তো এরকমও ছিল যে কম্পিউটারও এসে গেলে এই পয়েন্টে আসতাম হয়তো, একদম আমাদের হয়তো কিছু অসুবিধা হয়ে যেতে পারে, কিন্তু সেটা আলটিমেটলি কি হয়েছে না হয়নি। প্রথম দিকটাতে আমাদের এআই এর সাথে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব করে আমরা একসাথে যাতে চলতে পারি সেই দিকটাতে আমাদের নজর রাখতে হবে, এবং ভ্যালু অ্যাডিশন যাতে সেই ক্ষেত্রে কোনো প্রভাব না পড়ে তার ওপর, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আবার এই যে আমি এআই ইউজ করব, এর এথিক্স কি, ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস কি, কিভাবে এটা ইউজ করলে ভালো হয়, তো সেই দিকগুলো নিয়ে পড়াশুনোর দরকার আছে। সেটা ফ্যাকাল্টি মেম্বার্সদেরও দরকার আছে, যারা টিচার তাদেরও প্রয়োজন আছে, কারণ তারাই তো স্টুডেন্টকে গাইড করবে। আবার এগুলো স্টুডেন্টদেরও জানা খুবই প্রয়োজন আছে। তো আমরা অ্যাকসেপ্ট করে চলি, কারণ আমরা তো উন্নতির পথেই এগোতে চাই। প্রযুক্তি তো থেমে থাকবে না, এগিয়ে যাবেই। আপনি যদি আজ না ইউজ করেন বা আপনার ইনস্টিটিউশন যদি ইউজ না করে, অন্য কেউ তো করবে, এবং সেখানে যদি ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস হয় মানুষজন সেখানে এগোবে। একদম। যেমন আমাদের অর্গানাইজেশনে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটে আমরা হোস্ট ইনস্টিটিউট এমএসএমই, তো সেখানে তো বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক চলে। তো এআই তো আমাদের সব সময় আমাদের সাথে থেকেই তো সেগুলো রিসার্চগুলোকে আরও বেশি ডেভেলপ করতে পারছি, আরও খুব তাড়াতাড়ি সেটাকে আমরা আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি, সেই রাস্তাগুলো তো খুলে দেওয়াই হচ্ছে। তো আমাদের দেখুন, আমাদের কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের অনেকগুলো উইং, ল কলেজ আছে, সায়েন্স আছে, পলিটেকনিক আছে, এই বছর থেকে আমাদের বিটেক প্রোগ্রাম স্টার্ট হয়েছে, সেখানে কিন্তু আমরা সিএসসি রেখেছি, আবার সিএসসি উইথ এআইএমএলও রেখেছি। আচ্ছা। আবার এরকম করেছি যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আবার ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স সেটাও রেখেছি। তো কোলাবোরেটিভ লার্নিং এই জিনিসটা তো অটোমেটিক্যালি আসছে। আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোবোটিক্স জানবে না, সেটা কি জানবে না কোথায়? স্কুল লেভেল থেকে তো প্রজেক্ট যে শুরু করে বাচ্চারা, তো স্কুল লেভেল থেকেই তো আমরা দেখছি যে তারা কতটা ডেভেলপ। সুতরাং আমরা পিছিয়ে গেলে তো হবে না, আমাদেরকে তো সামনে এগোতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, কথা বলে খুব ভালো লাগলো, একটা পজিটিভ অ্যাসপেক্ট পেলাম, খুব ভালো।